বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। অল্প বয়সেই তিনি সিংহাসনে বসেন, কিন্তু তার মন ছিল সাহসী ও দেশপ্রেমে ভরা। তিনি বুঝতে পেরেছিলেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলার স্বাধীনতা কেড়ে নিতে চায়। তাই তিনি তাদের অন্যায় বাণিজ্য, দুর্গ নির্মাণ ও কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। কিন্তু নবাবের এই দিতা অনেক দরবারই পছন্দ করেনি। তাদের মধ্যে অন্যতম ছিলেন সেনাপতি মীর জাফর। ক্ষমতার লোভে এবং নবাবের প্রতি ব্যক্তিগত ক্ষোভে তিনি ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজরা মীর জাফরকে প্রতিশ্রুতি দেয়, সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিলে তাকেই বাংলার নবাব বানানো হবে। 1757 সালের 2-3 জুন পলাশীর প্রান্তরে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় রচিত হয়। যুদ্ধ শুরু হলেও মীর জাফর তার বিশাল সেনাবাহিনী নিয়ে নিষ্ক্রিয় থাকেন। নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতকতার বিষয়টি বুঝতে পারেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একা হয়ে পড়া নবাব পরাজিত হন। পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পালাতে চেষ্টা করেন, কিন্তু ধরা পড়েন এবং নির্মমভাবে হত্যা করা হয়। বাংলার স্বাধীনতার সূর্য সেদিন অস্ত যায়। মীর জাফর নবাব হলেও তিনি ছিলেন কেবল ইংরেজদের পুতুল শাসক। অল্প সময়ের মধ্যেই ইংরেজরা বাংলার সম্পদ লুট করে নেয় এবং শাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। সিরাজউদ্দৌলা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন সাহসী দেশপ্রেমিক হিসেবে,